ঘরের পরিবেশ আপনার সন্তানকে পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। মেধাবী শিক্ষার্থী হিসেবে সন্তানকে গড়ে তোলাই বাড়ির পড়ার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তেমনি আরও কিছু বিষয় আছে যা সন্তানের মেধা বিকাশে বিশেষ প্রভাব ফেলে। তো চলুন জেনে নেওয়া যাক সেই 10টি উপায় কি কি। নাম্বার 1, রুটিন মেনে চলতে শেখান। আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান। সময়ের কাজ সময়ে করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান। যেমন স্কুল থেকে এসে ব্যাকপ্যাক রাখার জায়গা ঠিক করে দিন, যেন সকালে খোঁজাখুঁজি করতে না হয়। নাম্বার 2, প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন। স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয়, বরং তাকে পোশাক ছাড়তে বলুন। হালকা নাস্তা খেতে দিন। পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদনের ব্যবস্থা রাখুন। হতে পারে তার টেলিভিশন দেখা অথবা বাইরে একটু খেলতে যাওয়া। নাম্বার 3, কাজের তালিকা তৈরি। বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড, অথবা আর্ট পেপারে রং করেও বানিয়ে নিতে পারেন ছোট ক্যালেন্ডার, যেখানে তার খেলার দিন, বন্ধুদের জন্মদিন সবকিছু উল্লেখ থাকবে। সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। নাম্বার 4, পড়ার টেবিল রাখুন গোছানো ও শান্ত। বিশেষজ্ঞরা জানান পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল, কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট্ট কাজের জায়গা থাকে তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে। এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে, শান্ত পরিবেশ ও গোছানো থাকে। এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না। নাম্বার 5, মাঝে মাঝে ব্রেক দিন। সবসময় পড়ার কথা বলবেন না সন্তানদের। হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে দিন। গেম খেলুক সে, তবে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে যেন সেই স্মার্টফোন না ঘাটে। নাম্বার 6, মাঝে মাঝে পড়ার স্থান বদলে ফেলুন। সন্তানের পড়ার ঘরে থাকুক পর্যাপ্ত আলো বাতাস। ঘরের দেয়ালের রং যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখুন। এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয়। সবসময় পড়ার ঘরের দেয়াল রাখুন হালকা শেডের। নাম্বার 7, অপ্রয়োজনীয় জিনিসগুলো দূরে রাখুন। পড়ার টেবিলে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। যদি কোনো কিছু অশোভন দেখায়, হতে পারে তা বইয়ের স্তব, তবে বড় ফটো ফ্রেম দিয়ে ঢেকে রাখুন। সন্তানকে ফাইল অর্গানাইজার কিনে দিন। দিতে পারেন কন্টেইনারে অবশ্যই কাগজ দিয়ে ট্যাগ দিয়ে নেবেন। কাগজে লেখা থেকেই শিশু জেনে নিতে পারবে কি আছে সেখানে। নাম্বার 8, ঘরে পর্যাপ্ত আলো রাখুন। স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্রাফ পেপার, রেখাচিত্র আঁকা সহ অনেক সূক্ষ্ম কাজ করতে দেয়া হয় তাদের। এই কাজে প্রয়োজন উজ্জ্বল আলো। সন্তানের ঘরে তাই অকৃপণভাবে রাখুন পর্যাপ্ত আলো। নাম্বার 9, পড়ার ঘর হোক আরামদায়ক ও বুক শেলফ রাখুন। পড়ার ঘরে পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন। সেখানে যেন থাকে সন্তানের পছন্দের খেলনা, ছোট্ট নরম টেডি বিয়ার, বিভিন্ন আকৃতির বালিশ। ঘরের মধ্যে তাদের আরাম এনে দিবে। শুধু কি পড়ার বই পড়বে আপনার সন্তান? একঘেয়েমির কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই ঘরে রাখুন বইয়ের শেলফ। সেখানে রাখুন মজাদার ও রঙিন গল্পের বই। নাম্বার 10, বাবা মা হিসেবে নিজের দায়িত্ব বুঝুন। সন্তানের ঘরের জন্য কোনো নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন। নাম্বার 10, বাবা মা হিসেবে নিজের দায়িত্ব বুঝুন। সন্তানের ঘরের জন্য কোন নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন। সন্তান স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কিনা তা বাড়ির কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর রাখা। কোন সফটওয়্যার দরকার এবং কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে
সে বিষয়ে খেয়াল রাখুন।